হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আমাদের রাবার বাগান ঘুরে দেখাবো আর সেই সাথে শেয়ার করব রাবার কিভাবে উৎপন্ন হয়। রাবার শব্দটি বাংলা ভাষায় একটি গুরুত্বপূর্ণ শব্দ। বিভিন্ন প্রসঙ্গে এই রাবার ব্যবহৃত হয়। তাছাড়াও বর্তমানে রাবার অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান জগতে রাবারের তৈরি জিনিস আমাদের জীবনের গুরুত্ব অপরিসীম। যেমন বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়ে থাকে, যেমন গাড়ির টায়ার, পাইপ, তাছাড়াও বাচ্চাদের খেলনা, চিকিৎসার সরঞ্জাম, এই ছোটো ছোটো গার্ডার, রাবারের ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়ে থাকে। এই রাবার প্রাকৃতিক কৃত্রিম দুভাবেই উৎপন্ন হয়। দেখো, রাবার গাছ থেকে আমি আজ প্রাকৃতিকভাবে কীভাবে রাবার উৎপন্ন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সকাল সকাল রাবার কিন্তু ভোরবেলায় কাটতে হয়। ভোরের দিকে গিয়ে দেখো রাবার গাছটাকে কিভাবে কাটছে। আমাদের রাবার বাগান আছে, এই যে দেখো কি সুন্দর কষ পড়ছে। এভাবে গাছটা কাটার পর 2-3 ঘন্টা রাখতে হবে, তাহলে দেখবে কষ এভাবে বাটির মধ্যে সব কষ পড়ে যাবে। কি সুন্দরভাবে দেখো কষটা পড়ছে। বৃষ্টি হলে কিন্তু রাবার গাছ কাটা হয় না। এই যে দেখো কষ উঠানো হয়ে গেছে, এবার বাটি থেকে সব কষ উঠিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এবার ট্রে নেওয়া হয়েছে, আর দেখো একটা ডিবি দিয়ে একটা ট্রের মধ্যে 2 ডিবা করে দেওয়া হবে। এভাবেই বসানো হয়। সবগুলো ট্রের মধ্যে প্রথমে রাবারের কষটা 2 ডিবা করে দেওয়া হবে। ত্রিপুরাতে অনেক আগে থেকেই রাবার উৎপন্ন হচ্ছে। 1963 সাল থেকেই ত্রিপুরায় প্রথম রাবার চাষ শুরু হয়েছিল। এই যে দেখো সবগুলো ট্রের মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার ওই ডিবা দিয়েই হাফ ডিবা করে জল দেওয়া হচ্ছে। এটা হোয়াইট কালার, বুঝতে হবে, বুঝে মনে হচ্ছে তোমাদের মনে হয় যে এটা রাবারের কোষ। আসলে এই ডিবা দিয়েই রাবারের কোষের ডিবা দিয়েই নেওয়া হয়েছে, তাই বোঝা যাচ্ছে যায় এটা জল ছিল। আর এখন ছোটো ডিবা দিয়ে দেওয়া হচ্ছে অ্যাসিড। অ্যাসিড না দিলে রাবারটা জমাট বাঁধবে না। এবার দেখো একটা কাঠির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এই রাবার শিল্প ত্রিপুরায় একটি খুবই লাভজনক ব্যবসা শিল্প হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া গ্রামবাসীদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই রাবার। এই যে দেখো এভাবে বসিয়ে দেওয়া হয়েছে একদিনের জন্য। একদিন এটা রাখার পর দেখো পরের দিন দেখাচ্ছি কিভাবে হয়েছে। এই যে একদিন রাখার পর দেখবে এভাবে হয়ে যাবে। অনেকটাই গাঢ় হয়ে থাকে। এবার এটাকে মেশিনে পেরানো হবে।
রাবারের দুটো মেশিন হয়, একটা প্লেন আর একটা দেখবে একটু অন্যরকম। প্রথমে এই মেশিনটা দিয়ে 3-4 বার করা হবে, তারপর আরেকটা মেশিন দিয়ে একবার করে ডিজাইন উঠানো হবে। এভাবে করতে করতে অনেকটাই পাতলা হয়ে যাবে। এই যে দেখো আরেকটা মেশিন, এবার এই মেশিন দিয়ে একবার করলেই হয়ে যাবে। এবার এটাকে রোদে শুকানোর জন্য দিয়ে দেওয়া হবে। এভাবে রোদে শুকানোর জন্য দিয়ে দেওয়া আছে। এটা দেখো 3-4 দিন পর কিছুটা শুকিয়ে গেছে। এই যে দেখো নতুন থাকতে সাদা হবে আর শুকাতে শুকাতে এটা এইভাবে কালার দেবে, ব্রাউন কালার হয়ে যাবে। যত শুকাবে এত গাঢ় কালার হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।